সুপ্রভাত বন্ধুরা, রঙ্গরঙে সবাইকে স্বাগত। প্রতিদিন মতন আজকে হাজির হচ্ছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে বৃহস্পতিবার, এখন বাজে হচ্ছে 11টার থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। উঠেছি তো অনেক সকালে, প্রায় 5:30টারও আগে ঘুম থেকে উঠেছি। তা সব এডিট করে সব কাজ সেরে, পুজো পাঠ সেরে, রান্নাও অনেকটা হয়ে গেছে। আমি তোমাদের সামনাসামনি আসতে পারিনি, এতটা ব্যস্ত ছিলাম যে ক্যামেরাটাও অন করতে পারিনি। মেয়েকে খাওয়ালাম, মেয়ে গেল অফিসে, সেগুলো কিচ্ছু শেয়ার করতে পারিনি। দুয়াতে এঠো কি করে কি করব। আর মেয়েও এত তাড়াহুড়ো করে না, আর বলার মতো না। মেয়েকে খাইয়েছি আলু সেদ্ধ, ঘি, ডিম সেদ্ধ, মাছ ভাজা। ও ভীষণ ভালোবাসে। ও অফিসে যাওয়ার সময় হাবি জাবি ঝোল টোল এগুলো পছন্দও করে না, ওই সেদ্ধ ভাতটাই পছন্দ করে। আর মাছ ভাজাটা তো পছন্দ করে, তোমরা জানোই ছোটোবেলার থেকে মাছের ঝোলের থেকে মাছ ভাজাটা বেশি পছন্দ করে। তা গরম গরম ভাত, ঘি, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, মাছ ভাজা এই খেয়ে গেছে, খুব তৃপ্তি করেই খেয়েছে। অন্যান্য দিন বরং পাতে বাঁধিয়ে রাখে, আজকে আর কিছু রাখিনি, পুরো প্লেট পরিষ্কার করেছে। সেও গেল। এখন বিছানা টিছানা এগুলো সব পরিষ্কার করবো, ছড়ানো ছিটানো। এই ঘরের বিছানা পরিষ্কার করবো, ওই ঘরের বিছানা পরিষ্কার করবো, কিচ্ছু হয়নি। বৃহস্পতিবারে জানো তো পুজো পাঠে কত টাইম লাগে। তাও এখন মা আছে বলে, ঠাকুরের ওদিকের মা অনেকটা গুছিয়ে রাখে বলে আমার অনেকটা সুবিধা হয়, একটু তাড়াতাড়ি হয়। নাহলে তো ওগুলো সব আমার করতে হতো, আমার আরও দেরি হতো। ক্যামেরাই আমি অন করতে পারিনি, অনেক কাজ ছেড়েছি। মানে রান্না বান্নাও অনেকটা হয়ে গেছে জানো, ভাত হয়ে গেছে, সবজি টবজি কাটা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। চলো আগে একটু ওগুলো শেয়ার করে তারপরে এই কাজগুলো সারবো। এই ঘর জানলা টানলা খুলতে হবে, একটু জানলা টানলা না খুললে ঘরে গ্যাস হয়ে যায় না, বলো। তো চলো তাই ফ্যানটা অফ করি, ফ্যান লাইটটা অফ করি। এসি চালানো ছিল তো, ঘরটা ঠান্ডা আছে, থাক আর একটু পর এই করবো। কি খেলে মা তুমি? চিড়ে কলা চিনি। মায়ের পটিটা না অনেকটাই ইয়ে হয়েছে, 5 দিন পর মা একটু কালকে গেল, একটু কষা হয়েও তারপর আবার ঠিক হলো, মানে নর্মাল হলো। একটু হয়, অনেকদিন পর পটি করলে তো একটু হবেই। এখন ওই যা একটু ইউরিনের সমস্যাটা দেখি, ইউরিনটা কি হয়, রিপোর্টটা আগে আসুক। সব রিপোর্টটা আসলে তারপর আবার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে। দাঁড়াও কি করেছি দেখাই। এটা বাসি ভাত, এটা খেয়ে নেবো এখন। রুটি কিছু হয় না গো, এত তাড়াহুড়ো করে। আর এটা আজকে টাটকা ভাত মেখে দিয়েছি এখান থেকেই। আর আলু আর ডাটা কেটেছি, এই আলু ডাটা দিয়ে মাছের ঝোল করব। দেখো মাছ ভাজাও হয়ে গেছে, বললাম না মাছ ভাজা হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখানে মাছ ভাজার তেলটা রয়েছে। কালকে মা থোড় রান্না করেছিল, থোড় দিয়েছিল, থোড়ও আছে। তারপর মা ওখান থেকে যা করবে সেখান থেকেও দেবে, একটু দেয়, যতই বারণ করে একটু দেবে, সে ওই দিয়ে হয়ে যাবে। মেয়ে তো খেয়ে গেছে, এখন থেকে কর্তা খেয়ে নি। আরো ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আছে আমার আর কর্তার। আর এখানে আছে পেঁপে, ঠাকুরকে আজকে পেঁপে দেওয়া হয়েছিল, ওখানে কিছুটা রেখে। হ্যাঁ ও আসবে, ও গেছে, ওর বাবা গেছে মেয়েকে একটু এ করতে দিতে। এই যে পেঁপে কাটা আছে, পেঁপেটা দারুণ পেঁপে ছিল, একদম গাছ পাকা পেঁপে। আর এখানে শসা আছে, আর এখানে মিষ্টি ভেজানো আছে, দুলালের তাল মিষ্টি ভেজানো আছে। ওমা কি 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 করছো? পেছন কি কাটছো? এই যে পটল, এইটাই কি কালকের বাবা আনছিল? ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না তো। বাবা কি সুন্দর, পুরো তো দরমার পটল এগুলো। হ্যাঁ দরমা খাওয়ার পটল, পুরো দরমা খাওয়ার পটল। পটল ভাজা করবো আজকে, শুধু ঘি দিয়ে পটল ভাজা দেয়। আর এই বিট ঘষা, হ্যাঁ। আর এই একটুখানি উচ্ছে ছিল, উচ্ছে একটু বেগুন ছিল, এই ভাজা। উচ্ছে বেগুন ভাজা, পটল ভাজা আর বিট ঘষা, এই যে হবে দুবেলা। হ্যাঁ কালকের বাবা নাকি সবজি এনেছিলাম, দেখাতেও পারিনি, খেয়ালও নেই, ভিডিও করতে পারি। আর দেখো কি কি এনেছিল, দেখো তো। রিপোর্ট গুলো সব না পেলে তো আর ডাক্তারের কাছে যাবো, পুরো রিপোর্ট নেবো, তারপরে তো অতগুলো টাকা ভিজিট। এই যে সবজি এনেছিল, 4 কুমড়ো, এই পটলগুলো কি বড় বড় বাবা, পটলগুলো বিশাল বিশাল পটল, মোচা, ক্যাপসিকাম, শসা, পেঁপে তো কাটা হয়ে গেছে সকালবেলা। আর কাঁচা লঙ্কা এনেছিল। আর কাঁচা লঙ্কা আনতে বলি, অল্প আনছিল, তো হবে না কালকে। আর ওই কি বলে ফুটি
ফুটি পেঁপে পেঁপেও তো এনেছিল, পাকা পেঁপে। পেঁপে কাটা হয়ে গেছে। হ্যাঁ, পেঁপে কাটা হয়ে গেছে আর ফুটি এনেছিল। ঠিক আছে, রাখো। নাও সবজি বানাও। এইদিকে ই করতে গেছি, দেখো এখানে ধোয়া উঠছে, কালো জিরে দিয়ে গেছি। আর পারি না গো, সময়ের সঙ্গে সঙ্গে দৌড়ে আর পারি না। কত তাড়াতাড়ি করবো আর কত তাড়াতাড়ি করবো। ও এই দেখো, বিট আর গাজর মা ঘষে নিয়েছে, এই যে চিপার দিয়ে গ্রেড করে নিয়েছে। এটা কি করবে, ভাজবে না কি করবে? ঘন্ট করবে, বিট আর গাজরের ঘন্ট হবে। কি ফোড়ন দেবে এটাতে? কালো জিরে ফোড়ন দিয়ে ঘন্ট করবে। দেখো, এটা রেসিপিটা কিন্তু বলেই দিলাম, মা কিন্তু বলেই দিল রেসিপিটা। মিষ্টি দিতে হবে, নুন মিষ্টি, হ্যাঁ, নুন হলুদ, শেষে একটু সামান্য মিষ্টি, সবজি তো একটু মিষ্টি লাগে, আর কালো জিরের সঙ্গে একটু তেজপাতা, ব্যাস, আর কিচ্ছু না। বিট গাজরের ঘন্ট আর পটল ভাজা মা দিয়েছিল দুপুরে। এখন এটা খাবো না, এটা খাবে রাত্রিবেলায় মেয়ে আর আমি। দেখো, এই যে মা যে বিট আর গাজর গ্রেট করে নিয়েছিল না, সেটা করেছে। খেতে কিন্তু দারুণ হয়েছে, খেতে দারুণ হয়েছে। আর এই পটল ভাজা, এটা মা দিয়েছে। এই যে কর্তামশাইকে দিয়ে দিলাম। কর্তামশাই বলছে শুধু মাছের ঝোল ভাত খাবে, গন্ধরাজ লেবু দিয়ে কর্তামশাইকে দিলাম। এবার আমি নেব, এখানে আমি নিচ্ছি। এবার দেখো, শুধু মাছের ঝোল ভাতই আমরা আজকে খাবো। মা যেটা দিল সেটা রইলো, সেটা রাতের দিকে খাবো। নিয়ে নিচ্ছি মাছের ঝোল ডাটা দিয়ে, আর সাথে আছে লেবু। লেবুটা আমার। গুড ইভিনিং, সন্ধ্যে দিয়ে আসলাম, গা ধুয়ে জামা চেঞ্জ করে সন্ধ্যে দিয়ে আসলাম। এবার একটু চা, এই সময় একটু চা লাগে, একটু চা করি। চা বসিয়ে দিয়েছি। দুপুরবেলায় না ওই তোমার দেখিয়েছি, কিন্তু আর ওটা খাওয়া হয়নি। ওই বিট গাজর যেটা দিয়েছিল মা, রেসিপিটা আছে, ওটা রাত্রিবেলায় মেয়ে আসলে, মেয়ে মায়ের রান্না খুব ভালো খায় তো, মেয়ে আসলে মেখে দেবো, ওই জন্য আর খাইনি। আমরা মাছের ঝোল দিয়ে খেয়েছি, তো চা নিইনি। মাছের ঝোলটা জাল দেবো কিনা ভাবছি। অনেক সকালে করেছি, তার রান্না, মেয়ে অফিস ছিল বলে অনেক সকালে করেছি। এখন বাজে রাত্রি 9টা, আমি আমার কাজ করছি, আর মা ওখানে জব করছে। এই জবের মালা মায়ের হাতে। মেয়ে এসছে, মেয়েকে চা দিলাম। মেয়ের একটু অফিসের কাজ আছে, কাজ করছে, বললাম আগে ফ্রেশ হয়ে নেয়, তারপরে শুধু একটু জামাটা চেঞ্জ করে অফিসের কাজ করছে। ওকে চা দিয়েছি, শুধু চা খেলো, কিচ্ছু খেলো না। বললাম একটু ফল কেটে দিই, ফলও খেলো না, একেবারে ভাত দিয়ে দেবো ওকে। ভয়েস দিয়েছিলাম জানো তো, তারপর মিউট করে দিলাম। কেন? মেয়ে ওই গান চালিয়ে অফিস করছে তো, ও গান শুনতে শুনতেই ও করে, তাই ওই জন্য মিউট করে দিলাম। তা এই কথাটা না বললেই না, আমাকে অনেকেই বলেছে বলবে বলবে, না বললে কিছু হয় না, তাই বলছি। এবার তোমাদের বিবেচনা, তোমরা ভিডিওটা দেখো না, একটুখানি প্লিজ একটু লাইক করে দেবে। দেখো, একটা ভিডিও করতে তো অনেক কষ্ট হয় বলো, একটু লাইক করে দিলে কি আমরাও একটু উৎসাহ পাই পরের ভিডিওটা করার জন্য। অনেক কষ্ট করে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে একটা ভিডিও এডিট করে ওটাকে পাবলিক করতে। তা সেটার জন্যই বলছি, আমি কিন্তু মোটামুটি যেইখানেই যাই না কেন লাইক করে তারপর আমি দেখা শুরু করি। তা সে যাই হোক,
সন্ধ্যের থেকে এই বালিশের ওয়্যার টয়ারগুলো সব ভরেছি, এগুলোর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তা এখন আমি তোমাদের সেগুলো একটু দেখিয়ে দিলাম। তা ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো তোমাদের রং দিই। আর ভাবছি কি অনেক দিন না রেসিপি ভিডিও দিই না, তাই কটা রেসিপি ভিডিও দেবো, দেখি কালকের থেকে দিই নাকি কবে থেকে দিই, তোমরা দেখতেই পারবে। কেমন, অনেকে বলছে রেসিপি ভিডিও দাও, রং দিয়ে রেসিপি ভিডিও দাও, তা দেখি কি করি, তোমরা তো দেখতে পারবে অবশ্য। টাটা, তাহলে রাখছি আজকে।